টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছি আমাদের আজকে ভিডিও হচ্ছে। আমাদের আজকে টিউটোরিয়াল হচ্ছে মাইক্রোসফট এক্সেল দিয়ে, যেটাকে আমরা এই কলমগুলোকে রোতে খুবই সহজে তৈরি করতে পারবো, কনভার্ট করতে পারবো এবং রোগুলো কলমে কনভার্ট করতে পারবো। সেটা নিয়ে আমাদের আজকে ভিডিওটা। তো হ্যালো জনগণ, আপনারা দেখছেন তায়ের কম্পিউটার সায়েন্স, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ। তো সরাসরি আমরা ভিডিওতে চলে যাবেন। আমি এখানে কলম আকারে তৈরি করে রেখেছি, যেমন আমি এখানে ক্লিয়ার দিয়ে দিব, এখানে ক্লিয়ার দিয়ে দিলাম। তো এখন আমরা এই কলম গুলোকে রোতে তৈরি করতে আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এই কপি পেয়ে যাবেন। আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন, আপনারা যেখানে বসাবেন সেখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করে যে বক্সার দেখে শুরু করবেন সেটাকে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ স্পেশাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা নিচে দেখেছেন টেন স্পেস, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন চলে আসছে। আমি তো আবার এটাই বুঝলাম, আমি কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পর আমি এখানে আবার দেখাতেছি, এখানে ফেস্ট স্পেশাল এখানে ক্লিক করে এক সবার নিচে এটা বক্সটি ক্লিক করে দিবেন। ট্রান্সফারেন্সে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। চলেছে। এখন যদি আমি এই দুইটাকে কলম আকারে তৈরি করি, আমি যেমন এখন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর আমি এখানে যদি মাউসের রাইট বাটনটা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে ফেস্ট স্পেশালে যাই, ট্রান্সফারেন্সে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর যেমন অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অথবা আমি এখানে যদি আবার ক্লিয়ার করে দিই, যেমন আমি ক্লিয়ার করে দেবো, আমি এটাকে ব্যাগটাকে সিলেক্ট করে নিব, অথবা আমি এটা ব্যাগটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট কন্ট্রোল আমি সি দিয়ে কপি করে নিব। কপি করে আমি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সফারেন্সে ক্লিক করে ওকে দিয়ে দিব। দেখুন অটোমেটিক হয়ে গেছে। তো আশা করি আপনাদের আর বুঝের বাকি রইল না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে কি হতো, অবশ্যই একটা লাইক দিন। লাইক দিলে কি হয় যে আরো ভালো ভালো ভিডিওগুলো দেওয়ার উৎসাহ পায়। অবশ্যই একটা কমেন্ট করবেন, যারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই বিষয় সম্পর্কে জানে না। আর ভিডিও শেষে একটা কথা বলে, আপনার ভালো থাকুন, আপনার সুস্থ থাকুন, তার কম্পিউটার সায়েন্স চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।